যেইভাবে বলছি যদি তোরা পড়তে পারিস, ইউ ক্যান ইজিলি স্কোর ফ্রম 9-এ ছেলে খেলা করে ফেলেছিস, ক্লাস 10টা আর ছেলে খেলা করিস না। ফ্রম ডে 1 টু দ্য লাস্ট এক্সাম অফ ICSE দেয়ার শুড বি নো মামার বাড়ি মাসি বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। থাম্বনেলটা দেখে তোরা ঢুকেছিস, এবার বন্ধ করে দিয়ে চলে যাবি, করিস না। তোর জীবনটা এমনিই জঞ্জাল হয়ে আছে, আর জঞ্জাল করিস না। ক্লাস 9-এ ছেলে খেলা করে ফেলেছিস, ক্লাস 10টা আর ছেলে খেলা করিস না। জীবনে প্রথম একটা দামি ভালো পরীক্ষা দিতে যাবি। সো ডোন্ট রুইন দিস পার্টিকুলার টার্ম, দিস পার্টিকুলার ইয়ার ইন টু ড্রেন। বুঝতে পারলি কি বললাম? করিস না, অনেক হয়ে গেছে। অনেক আনন্দ করে ফেলেছিস, অনেক মজা করে ফেলেছিস, ফুর্তি আনন্দ, ইনস্টাগ্রাম ফেসবুক প্রচুর হয়ে গেছে। থামিয়ে দে, কমিয়ে দে। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু দিন হবে, আজকেরটা দেখে নি, আজকে ভালো লাগছে না, একটু প্রেম করে নি, একটু হোয়াটসঅ্যাপ করে নি, হয়ে গেছে, এবার ছেড়ে দে। ডোন্ট ডু ইট দিস এনি মোর বিকজ ইউ আর ইন ক্লাস 10। ওকে, ক্লাস 10-এ আমি যেইভাবে বলছি যদি তোরা পড়তে পারিস, ইউ ক্যান ইজিলি স্কোর ফ্রম ইউর পার্টিকুলার এরিয়া। যদি কেউ 90% পেয়ে থাকিস, you can easily score up to 95-97%, no problem at all. যারা 40 পেয়েছিস তারা 65-70 অবধি তুলতে পারবি, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। যদি এই সেম জিনিসটা যেটা লিখেছি বা যেটা পড়াবো, যেটা করাবো, যেটা দেখবি, you can follow it for the next 5 to 6 minutes. So be in this particular video and learn what I'm saying. আমি তোদের খারাপের জন্য একটা কথাও বলবো না, বুঝতে পারলি? ফ্রম ডে 1 কি লেখা আছে? ফ্রম ডে 1 টু দ্য লাস্ট এক্সাম অফ ICSE দেয়ার শুড বি নো লেজিনেস, নো হলিডেজ। মামার বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, ঘন্টা পরে আমার কোথাও যাবো না আমি। দুর্গাপুজো সকালবেলা কি করবি? কি করবি? পড়বি। সিম্পল, সকালবেলা পড়বি, বিকালবেলা 2 ঘন্টা বেরোবি, আড্ডা মারবি, গল্প করবি, চলে আসবি। 3 ঘন্টা বেরোবি, আড্ডা মারবি, চলে আসবি। বছরে এরকম 3-4 দিন করা যায়, তার বেশি কিন্তু ইউ ক্যান নট স্পেয়ার। তোর মাথায় যদি এখনো তোর বাবা মাকে বলতে হয় যে পড়তে বস, তাহলে আর জীবনে হবে না। ক্লিয়ার? বুঝতে পারলি কি বললাম? সো নো লেজিনেস, নো হলিডেজ ফ্রম ডে 1 অফ ইউর অ্যাডমিশন টু ক্লাস 10 টু দ্য লাস্ট ডে অফ ICSE or CBSE. ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারলি কি বললাম? নেক্সট, খুব মোটিভেটেড হয়ে গেলি এই ভিডিওটা দেখে, 2 দিন পড়তে বসে বললি, তারপর যেই কে সেই, কি হবে? কিচ্ছু হবে না। আমার হোয়াটসঅ্যাপে যারা আছিস তারা একটা জিনিস দেখবি, আমার হোয়াটসঅ্যাপের ওই যে বায়ো না কি বলে ওটা লেখা আছে, ডু হার্ড ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে, সো বি কনসিস্টেন্ট। উইদাউট কনসিস্টেন্সি ইউ ক্যান নট পারফর্ম ওয়েল, অ্যান্ড ইট ইজ দ্য রুল অফ দিস পার্টিকুলার গেম। তুই ভলেই ইউ সিট ফর 3 hours of study, but sit for 3 hours of study every single day, not for one day 10 ঘন্টা পড়ে ফেললি, একদিনে তুই 10 ঘন্টা পড়ে ফেললি, ফাটিয়ে দিলি, যে কিছু হলো না আলটিমেটলি। সো বি কনসিস্টেন্ট এভরি সিঙ্গেল ডে। যেটা করছিস সেটা প্রত্যেক দিন কর। 3 ঘন্টা করে বস, 3 ঘন্টা করে প্রত্যেক দিন বস। দ্যাট শুড মেক ইউর হ্যাবিট অফ লার্নিং। বুঝতে পারলি কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, বি কনসিস্টেন্ট অন ইউর স্টাডি। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট, থাম্ব রুল। দিস ইজ দ্য থাম্ব রুল। বড় হয়ে গেছিস, ক্লাস 4, 5, 6 নেই যে একদিনে তুই 4টে বই পড়বি। বই বড় হয়েছে, রেসপন্সিবিলিটি বড় হয়েছে, দায়িত্ব জ্ঞান বেড়েছে। সো in one day you can maximum do of 2 books only, not more than 2 books. You cannot, impossible. আর ম্যাথ প্র্যাকটিস রেগুলারলি। আমি এর পরে একটা ভিডিও বানাবো যেটা আমি বলবো তোরা ক্লাস 10-এ কিভাবে প্ল্যান আপ করবি তোদের গোটা দিনটাকে, যাতে তোরা এই সেম রুটিন ফলো করতে পারিস। ইজ দ্যাট ক্লিয়ার? সো একটা বই, একটা দিনে কটা বই পড়বি? 2টো বই ম্যাক্সিমাম, তার বেশি তুই পারবি না। আর ম্যাথ প্র্যাকটিস রেগুলার। ম্যাথ যত প্র্যাকটিস করবি তত বেটার জায়গায় দাঁড়াবি। এক সময় এমন হবে যে বইয়ের যে কোনো অঙ্ক দিলে ওটা মুখস্থর মতো হয়ে যাবে, অ্যান্সার এরকম বলতে পারবি, এরকম। বুঝতে পারলি? সো ম্যাথ প্র্যাকটিস ইজ মাস্ট। 2টো বই, ধর ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্সের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ব্যাস শেষ, তার বেশি পারবি না। ইজ দ্যাট ক্লিয়ার? সো এই যে জিনিসটা, একটা দিন 2টো বই, বি কনসিস্টেন্ট অন দ্যাট। কনসিস্টেন্সি না থাকলে যতই হার্ড ওয়ার্ক করিস, ফেল। ইউ উইল ফেল with consistency also. Is that clear? So consistency is must in hard work. Next, a very very important thing,
রাইটিং ওয়াইল রিডিং, কথাটা হচ্ছে লেখা পড়া, পড়া লেখা কিন্তু নয়। এটা আমার স্যার আমাকে বলতো। তা আমি কি করতাম, যখন একটা বই, তোরা ধর একটা বই আছে, দেখবি আমি তোদের দেখাচ্ছি, এই যে বই, এই বইটা ধর এখানটা লেখা আছে, এখানটা লেখা আছে, এই মার্জিনটা তো ফাঁকা। একটা প্যারাগ্রাফের মধ্যে, একটা প্যারাগ্রাফের মধ্যে এইভাবে পড়বি, দেখবি খুব ইজি হবে। আমি তোকে বলে দিচ্ছি, এটা আমার টেকনিক, আমি যেরকম ভাবে পড়তাম। আমার গোটা বইয়ের ওপর দিকে মার্জিন, ডান দিকে, বাঁ দিকে, নিচের দিকে, মাঝখানে মার্জিন থাকে তো অনেকটা জায়গা, ওই জায়গাগুলো ইউটিলাইজ করতে জানতে হয়। মার্জিন ইউটিলাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই মার্জিন গুলো কি করবি, একটা প্যারাগ্রাফ পড়লি, প্যারাগ্রাফের মধ্যে থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, প্যারাগ্রাফের মধ্যে কি কি, ধর দুটো, আবার ওভার এনথুজিয়াজম হয়ে, ওভার এনথুজিয়াস্টিক হয়ে তুই 30টা কোয়েশ্চেন লিখে ফেললি, এরকম না। খুব ইম্পর্টেন্ট মেন দুটো কি তিনটে কোয়েশ্চেন এই প্যারাগ্রাফটা থেকে কি আসতে পারে। দেখবি এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার তোর কাছে একটা কোয়েশ্চেনের বাঞ্চ রেডি হয়েছে তোর নিজের জন্য, যেটা তুই নিজেই অ্যান্সার করতে পারছিস। বুঝতে পারলি? যখনই করবি এই প্যারাগ্রাফটার মধ্যে কি বুঝলাম, কি বুঝলাম না, কতটা বুঝলাম, কি কোয়েশ্চেন, সেইগুলো কিন্তু এইরকম সাইডে, ওপরে, এইদিকে, এই যে এই স্পেস গুলো, এই স্পেস গুলো, এই স্পেস গুলো, এইগুলো কিন্তু লিখে নিবি। বুঝতে পারলি কি বললাম? ইউজ বুক মার্জিন টু মেক শর্ট নোট ফ্রম আ প্যারাগ্রাফ। শর্ট নোট করতে পারিস বা কোয়েশ্চেন করতে পারিস। এইরকম ভাবে করলে তোদের গোটা চ্যাপ্টারটা একটা কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্নে কিন্তু রেডি হয়ে যাবে। শর্ট কোয়েশ্চেন বল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বল। বুঝতে পারলি কি বললাম? চলো নেক্সট। তুই যদি 90% পেতে চাস, জীবনে একটা টিচারকে জিজ্ঞেস করবি না স্যার হোয়াট ইজ ইম্পর্টেন্ট। তোর টার্গেট, তোর চিন্তা ভাবনা, মাইন্ডসেট হচ্ছে 95%। হাউ ক্যান ইউ আস্ক হোয়াট ইজ ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট তারা, তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা 80% পাবে, 85% পাবে। ইউ আর এমিং ফর 95%, সো ইম্পর্টেন্ট ইজ নট ফর ইউ। ইজ দ্যাট ক্লিয়ার? ডোন্ট আস্ক, এভার আস্ক যে স্যার কোনটা ইম্পর্টেন্ট বলে দিন, কোনটা পড়বে। স্যারেরা বলে দেবে, বাট ডোন্ট আস্ক তোর জন্য পুরো বইটা ইম্পর্টেন্ট। ইচ এন্ড এভরি সিঙ্গেল লাইন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, সো ডোন্ট লিভ আ সিঙ্গেল লাইন বিফোর গোয়িং টু এক্সাম। তো বুঝতে পারলি, এটা হচ্ছে মেন কথা, যে তুই 95% পাবি, নো ইম্পর্টেন্স। বুঝতে পারলি? সো এইভাবে, যেইভাবে বললাম সেইভাবে যদি পড়তে পারিস, তোর কিন্তু 95% আসবেই আসবে। কারণ আইসিএসসিটা বা ক্লাস 10 এর এক্সামটা হাতি ঘোড়া কিছু ব্যাপার না। ইজ দ্যাট ক্লিয়ার? সো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আমি আর একটা টাইম টেবিল বানাবো, যেখানে তোকে বলে দেবো কদিন স্কুল যাবি, কদিন স্কুল যাবি না, কিভাবে পড়বি, কোন সময়টা কি করবি, এভরি সিঙ্গেল থিং। বুঝতে পারলি কি বললাম? অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।